2026 সালে বর্তমান এখন কাদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে এই বিষয়টা একজন প্রশ্ন করেছেন। আসলে বর্তমান এখন যদি আমরা লক্ষ্য করে দেখি, বর্তমান বাজারের উগ্রগতি, প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। এই জন্য অনেকে প্রশ্ন করছেন যে 2026 সালে সে কাদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে। তো কুরবানি ওয়াজিবের ক্ষেত্রে ইসলামের কিছু রীতিনীতি রয়েছে। প্রত্যেকটি মানুষের ওপর কিন্তু কুরবানি ওয়াজিব নয়। যেমন অভাবদুস্থ মানুষ, যেগুলো অভাবদুস্থ মানুষ রয়েছে, তাদের প্রতি কিন্তু কুরবানি ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিবের ক্ষেত্রে ইসলামের কিছু রীতিনীতি রয়েছে। তো কুরবানি কাদের উপর ওয়াজিব এটা আমাদের জানা দরকার। কুরবানি তাদের উপরেই ওয়াজিব সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ মুসলমান, যার কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপার পরিমাণ টাকা যদি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ এই তিন দিন সূর্যাস্তর আগ পর্যন্ত থাকে, তার প্রতি কুরবানি করা ওয়াজিব। 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ এই তিনটি দিনের মধ্যে সূর্যাস্তর আগ পর্যন্ত যদি তার কাছে এই পরিমাণ টাকা থাকে, 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে যে কোনো একটি, তাহলে তার প্রতি কুরবানি করা ওয়াজিব। তাহলে এখন বর্তমান 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা, এটার দাম কত? এখন একটা জিনিস আমরা নিই, 52 ভরি রূপা, এই রূপার বর্তমান বাজার অনুযায়ী বর্তমান দাম আসছে যে 52 ভরি রূপা 3000 টাকা করে। সর্বনিম্ন যদি আমরা বাজার দর ধরি 3000 টাকা করে যদি ধরি, তাহলে 52 ভরি রূপার দাম আসছে 1,57,500 টাকা, অর্থাৎ 1,57,500 টাকা সর্বনিম্ন টাকা। যদি কারো কাছে 10ই জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ এই সময় সূর্যাস্তর আগ পর্যন্ত যদি কারো কাছে আসে বা থাকে, তাহলে তার প্রতি কুরবানি করা ওয়াজিব। এই 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রূপা, এটা জাকাতের একটি নেশাব পরিমাণ মালিক, অর্থাৎ যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার প্রতি কুরবানি ওয়াজিব। এখন একটি বিষয় আছে এখানে লক্ষ্য করার বিষয়, যে জাকাত ফরজ হয় কিন্তু সম্পদ 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা, এই সম্পদ, এই সমপরিমাণ সম্পদ বা টাকা যদি মানুষের কাছে 1 বছর অতিক্রম করে, তাহলে তার জন্য জাকাত ফরজ। কিন্তু কুরবানির ক্ষেত্রে কুরবানি ওয়াজিব হবে সেই ক্ষেত্রে যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা বা এই পরিমাণ সম্পদ, অর্থাৎ 1,57,500 টাকা, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে 10ই জিলহজ, 11 জিলহজ এবং 12ই জিলহজ এই সময়ের মধ্যে বা সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিনের মধ্যেই যদি কারো কাছে একদিনের মধ্যেও আসে, তাহলে তার প্রতি কুরবানি করা ওয়াজিব। এখন কুরবানি আরেকটি বিষয় অনেকে প্রশ্ন করছেন যে নাবালেগ, সুস্থ মস্তিষ্ক নয়, মানে পাগল, কিন্তু সে নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার প্রতি কি কুরবানি ওয়াজিব হবে? অনেকে প্রশ্ন করছেন। তো আসলে যারা সুস্থ মস্তিষ্কহীন, মানে সুস্থ মস্তিষ্ক নয় এবং নাবালেগ কিন্তু নেশাব পরিমাণ সম্পদ আছে, তার কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার পরিমাণ সম্পদ আছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার প্রতি কুরবানি ওয়াজিব হবে না। কারণ সে পাগল বা সুস্থ মস্তিষ্কহীন, সে তার জন্য বা নাবালেগের জন্য কুরবানি ওয়াজিব হবে না। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। যে ব্যক্তি কুরবানির দিনগুলো, তার একটি প্রশ্ন এখানে আসে, অনেকে প্রশ্ন করেন যে হুজুর কুরবানির দিনগুলো তো কেমন? 10ই জিলহজ, 11 এবং 12ই জিলহজ এই 3 দিনের মধ্যে কেউ যদি মুসাফির হয়, তার প্রতি কি কুরবানি ওয়াজিব হবে? এখানে হাদিসের মধ্যে পাওয়া যায় এবং বিভিন্ন ফিকার মধ্যে পাওয়া যায় যে কেউ যদি 48 মাইল বা 78 কিলোমিটার এই পরিমাণ দূরত্বে যাওয়ার নিয়ত করে বা মুসাফির হয়, তার জন্য কুরবানি ওয়াজিব হবে না। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। মানে কুরবানি ওয়াজিব হবে, কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলোর মধ্যে পড়ে তাহলে কুরবানি ওয়াজিব হবে, আর যদি শর্তগুলোর মধ্যে না থাকে তাহলে ওয়াজিব হবে না। এখন অনেকে বলে যে হুজুর
আমার সন্তানের নামে আমি কোরবানি দেব, বা আমার বাবার নামে বা আমার মায়ের নামে কোরবানি দেব, এ বিষয়গুলো আসলে কোরবানি কারো নামে হয় না, পক্ষ থেকে হয়। আপনি আপনার সন্তান, নাবালেগ সন্তানের পক্ষ থেকে, বা আপনি আপনার বাবা মার পক্ষ থেকে, মৃত বাবা মার পক্ষ থেকে, আপনি পক্ষ থেকে কোরবানি দিতে পারেন, কিন্তু কোরবানিটা আল্লাহর জন্য হবে। এজন্য কোরবানি কাদের প্রতি ওয়াজিব আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এক কথায়, কারো কাছে যদি 1,57,500 টাকা পরিমাণ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার কাছে 10, 11, 12 এই জিলহজ এই তিন দিনের মধ্যে বা 3 দিনের যে কোনো একদিনের মধ্যে সূর্যাস্তর আগ পর্যন্ত যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ আসে, তাহলে তার প্রতি কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে এবং তাকে কুরবানি করতে হবে। এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম বা আমরা লক্ষ্য করলাম। এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা দরকার। আমরা প্রত্যেকে এই বিষয়টা লক্ষ্য রাখবো যে আমাদের প্রতি কুরবানি ওয়াজিব হয়েছে কিনা।